মুক্তিযুদ্ধের ৫৩তম বিজয় দিবস। ১৯৭১ সালে পাকিস্তানের সেনাকে আত্মসমর্পণ করিয়ে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনা। সঙ্গে ছিল মুক্তিযোদ্ধারা। কিন্তু প্রতিবারের তুলনায় এবারের গুরুত্ব সর্বাধিক, কারণ বাংলাদেশের সাম্প্রতিককালীন পরিস্থিতি। প্রথমে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় বাংলাদেশের তরফে কোনো প্রতিনিধি না থাকার সম্ভাবনাই সব থেকে বেশি, কিন্তু পরবর্তীকালে বিদেশ সচিব পর্যায়ে বৈঠকে এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের তরফে তৈরি যে চাপ, সেই চাপের ফলে বাংলাদেশের তরফে প্রতিনিধি দল পাঠানো হয়। মোট ৯ জন প্রতিনিধি দল এসেছিল এবার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উপলক্ষে। মুক্তিযুদ্ধের ৫৩তম বিজয় দিবস। ১৯৭১ সালে পাকিস্তানের সেনাকে আত্মসমর্পণ করিয়ে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনা, সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধারা। কিন্তু প্রতিবারের তুলনায় এবারের গুরুত্ব সর্বাধিক, কারণ বাংলাদেশের সাম্প্রতিককালীন পরিস্থিতি। প্রথমে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় বাংলাদেশের তরফে কোনো প্রতিনিধি দল না থাকার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু পরবর্তীকালে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপর চাপ তৈরি হওয়ায় অবশেষে বাংলাদেশের তরফে প্রতিনিধি দল পাঠানো হলো। মোট ৯ জন প্রতিনিধি দল এসেছে এবার ফোর্ট উইলিয়ামের বিজয় দিবসে। অবশেষে কলকাতায় এসে পৌঁছলেন বাংলাদেশের প্রতিনিধি দল। মোট ৯ জনের এই প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশের বর্তমান সেনা কর্মীর একজন ব্রিগেডিয়ার সহ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিজনরা এই দলে রয়েছেন। কূটনৈতিক মহলের মতে আন্তর্জাতিক স্তরে প্রবল চাপ এবং বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের পর মাথা নত করতে বাধ্য হলো বাংলাদেশ, যে কারণে মুক্তিযোদ্ধারা এবারের অনুষ্ঠানে আসতে পারছেন। स्पीकर में लिख दिया आवाज, ठीक है। We have the whole day. The annex of the brave hearts of the armed forces, not only for India, but the entire democratic world. This day marks the liberation of people from oppression. Eternal vigilance is the price of freedom. Our brothers and sisters, Bangladesh established, nobody can be kept under subjugation forever. Indian armed forces played a stellar role in the decisive victory in 1971. We are all encouraged by the brave hearts of India. We are all inspired by them, and we wish them best. India knows how to come together, keep together, work together. Coming together is beginning. Keeping together is progress. Working together is success. India knows the way. India goes the way. India shows the way. Thank you. Bureau Report, News Bongo Time.